এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি, দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল, এক্সেলেন্ট। এটা হচ্ছে অরেঞ্জ কালারের পার। হ্যাঁ, যারা আল্লাহকে বিশ্বাস করে আর যারা মানে তারা কখনোই এটা করতে পারবে না যে লাইফ সাপোর্ট খুলে দেবে। কেন খুলে দেবে? একটা মানুষের যদি আল্লাহ নিয়ে যাওয়ার হয়, আল্লাহ নিজেই নিয়ে যাবে, তাই না? একটা মানুষের যদি হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ নিজেই নিয়ে যাবে। তাকে তো লাইফ সাপোর্ট খুলে দেওয়া মানে কি? জেনে শুনে তাকে মেরে ফেলা। কি সব মানে কথাবার্তা বলে, এত খারাপ মানুষজন। হাসিনা সোহাপু লিখছে, এইসব কথা শোনো না, তুমি তোমার মতো চলো, তোমার স্বামী, তোমার জীবন, অন্যের জ্ঞানের দরকার নেই। সেটাই তো আপু বলেন, মানে এত ফাও ফাও জ্ঞান দেয় আপু, মানে খুবই মানে দুঃখ লাগে আমার। শুধু যে কমেন্টে লিখে তা না, আমাকে মেসেজ দিয়ে লিখে, তারপরে হচ্ছে যে আমার নাম হোয়াটসঅ্যাপে আমাকে নক করে, শোরুমে এসে বলে যে বলে, পেজও নক করে না, পেজে নক করে বলে, আবার পেজও মেসেজ দিয়ে বলে। খুবই বিরক্তিকর লাগে না আপু? এত মানে এত পণ্ডিতের করে পণ্ডিত। আমার হ্যাঁদের কাছ থেকে আমি টাকা চাইছি যে না তোমরা আমার টাকা দাও, আমি আমার গ্রামের ট্রিটমেন্ট করাই। ভাই আমি কষ্ট করে ইনকাম করে করতেছি, তোমাদের সমস্যাটা কোথায় আমি তো বুঝি না। আর আমার বাচ্চার ফিউচার, আমার বাচ্চার ফিউচার, আমার বাচ্চাদেরকে আমি কিভাবে মানুষ করি জানেন? মানে আমি ওরকম মাই না যে না আমার বাচ্চাকে আমি রেডি বাড়ি গাড়ি সব তৈরি করে দিব আর ওরা ওখানে আরাম আয়েশ করবে। নট লাইক দ্যাট। আমি আমার বাচ্চাদেরকে ভালো মানুষ করতে চাই, লাইক আমার হাজবেন্ডের মতো। আমি চাই আমার বাচ্চারা ভালো মানুষ হিসেবে বড় হোক, ওদেরকে ভালো পড়াশোনা করাই দিব, ভালো মানুষ হিসেবে তৈরি করে দিব। ওদের নিজের জীবন চালানোর জন্য ওরা নিজেরা ইনকাম করবে, নিজেদেরকে আর্ন করতে হবে, নিজের জীবন নিজে পরিচালনা করবে। আর আমি ফিউচারে আমার থেকে কি পাবে সেটা হচ্ছে পরের বিষয়। বাট আমার বাচ্চাদেরকে আমি ওরকম বাচ্চাই বানাবো না যে না মা তোমার জন্য সম্পত্তি রেখে গেছে, মা তোমার জন্য বাড়ি গাড়ি রেখে গেছে, তুমি ওটা খরচ করো। নট লাইক দ্যাট। আমার বাচ্চা পড়াশোনা করে ভালো মানুষ হবে কিনা ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। নিজেরটা নিজে ইনকাম করে নিবে ইনশাল্লাহ। আমি যেমন নিজেরটা নিজে ইনকাম করে নিই। কোনোদিন আমি আমার বাবার সাইড থেকেও কোনোদিন এক পয়সা নিয়ে নেই, ইভেন আমার হাজব্যান্ডের সাইড থেকেও না। সো অলওয়েজ আমি নিজেরটা নিজে করে নিচ্ছি। মানুষ অনেক কিছু বলতে পারে, মনে করতে পারে, বাট আমার কিছু করার নাই। বাট আমি অলওয়েজ নিজেরটা নিজে করে নিচ্ছি। আর আমার বাচ্চাদেরকে আমি এরকম ভাবে মানুষ করবো। হ্যাঁ, হাজবেন্ড এক যতক্ষণ বেঁচে আছে, যেই অবস্থাতেই থাকুক না কেন, আমার ছেলে বলবে তার বাবা বেঁচে আছে, আমি বলতে পারবো আমার হাজবেন্ড বেঁচে আছে। এটা একটা অনেক বড় ফিলিংস, বুঝছেন? এটা আপনারা যারা এত শক্ত মনের মানুষ আপনারা বুঝবেন না। আমি এখানে থাকলে আমার সবসময় কনসার্ন থাকে না আমার হাজবেন্ড ব্যাংকক হসপিটাল আছে। সো যদি ও নাই থাকে তখন তার এই কনসার্নটা থাকবে না। সো এটা একটা অনেক বড় ফিলিংস, এটা আপনারা বুঝবেন না। আপু মন ফারাজি আপু, আমি বুঝেন মানুষ কিভাবে এসব বলতে পারে। মিনিমাম মনুষ্যত্ব থাকলে এমন কথা কেউ বলতে পারে? আমি নিজেও অসুস্থ একজন মানুষ এবং আমি 2বার আইসিইউ থেকে আসছি, ডাক্তার পর্যন্ত বলছে আমি বাঁচবো না, কিন্তু আমার হাজব্যান্ড হাল ছাড়েনি, যে কারণে আমি আজকে বেঁচে আছি। এই যে আল্লাহ আপনার আয়ু রাখছে দেখে আপনি বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ। বাট মানুষজন যারা বলে, আমি কি বলবো আপু, এটা